নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আজ 2রা আগস্ট শ্রীলঙ্কার মাটিতে ভারত তাদের প্রথম যে ওডিআই ম্যাচ, সেই ওডিআই ম্যাচ তারা খেলতে নামবে। সেই ওডিআই ম্যাচে ভারতের সম্ভাব্য প্লেইং 11 এবং শ্রীলঙ্কার সম্ভাব্য প্লেইং 11 নিয়ে আমি আলোচনা করব এবং এই ম্যাচের ফলাফল কীরকম কী, সেই ম্যাচের কন্ডিশান, সেই গ্রাউন্ডের কন্ডিশান, এইসব নিয়ে আজকে আমি আলোচনা করব। আলোচনার শুরুতেই প্রথমেই বলে রাখি, আমি আমার আগের ভিডিওতে ভারত এবং শ্রীলঙ্কার যে 15 জনের স্কোয়াড তার অ্যানাউন্সমেন্ট করেছে, সেই 15 জনের স্কোয়াড নিয়ে আমি আলোচনা করেছি। আজকে তাদের সেই ম্যাচে প্লেইং 11 নিয়ে আমি আলোচনা করব। তা ভারতের প্রথমে প্লেইং 11 আমি প্রথমে বলবো, যেটা হতে পারে বলে আমার ধারণা, সেই প্লেইং 11 বলবো। এবং শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কার যে প্লেইং 11 হতে পারে, সেই প্লেইং 11 আমার ধারণা, সেইটা আমি বলবো। বলে এবং সেই ম্যাচের কী ফলাফল এবং গ্রাউন্ডের কী কন্ডিশান, পিচের কীরকম কন্ডিশান, সেই সব সমস্ত নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। তা প্রথমে ভারতের প্লেইং 11 বলছি। ভারতের প্লেইং 11-এ প্রথমেই যেটা থাকবে ওপেনিংয়ে, সেটা হচ্ছে রোহিত শর্মা এবং শুভমান গিল। 3 নম্বরে ব্যাটিং করতে আসবে যথারীতি এতগুলো বছর ধরে ভারতকে যিনি অনেক ম্যাচ জিতিয়ে এসেছেন, সেই বিরাট কোহলি তিনি 3 নম্বরে ব্যাটিং করতে নামবেন। এবং 4 নম্বরে ব্যাটিং করতে নামবেন হয়তো শ্রেয়াস আইয়ার। 5-এ হয়তো ব্যাটিং করতে আসবেন কেএল রাহুল। 6-এ হয়তো ঋষভ পান্ট এবং 7-এ হয়তো শিবম দুবে। 8-এ কুলদীপ যাদব এবং 9-এ অক্ষর প্যাটেল। 10 নম্বরে হচ্ছে অর্শদীপ সিং এবং 11 নম্বরে হচ্ছে মোহাম্মদ সিরাজ। এই হচ্ছে ভারতের প্লেইং 11 ভারতের এটাই হতে পারে। এবং শ্রীলঙ্কার এই যে প্লেইং 11, এই প্লেইং 11টা কলম্বোর যে কন্ডিশান, কলম্বোর যে পিচের সিচুয়েশান, ওখানে যত দিন গড়া যত ফাস্ট বোলিং গ্রুপ খুব ভালো একটা হেল্পফুল হয়। সেই জন্য ফাস্ট বোলিং গ্রুপের দিক থেকে মাথায় রেখে অর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজকে খেলানো হচ্ছে, কারণ তারা খুব অভিজ্ঞ ফাস্ট বোলিং গ্রুপ এটা একটা। অতএব ওই যে ম্যাচ, ওই যে গ্রাউন্ড কলম্বোর গ্রাউন্ডে সবসময়তে একটা অভিজ্ঞ ফাস্ট বোলিং ইউনিট দরকার, না হলে যে অপোনেন্ট যে টিম, সেই অপোনেন্ট টিমকে কখনো ভাগে আনা যায় না। সেই জন্য ফাস্ট বোলিং গ্রুপ হিসাবে মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপের সিলেকশনটা ফাঁকা। এবং রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি তো এরা তো প্লেইং 11-এ আছেন। ওভারঅল দেখতে গেলে এটা একটা ভালো প্লেইং 11। এই প্লেইং 11-এ যেরকম যারা স্পিন বোলিং আছে, সেরকম যারা ফাস্ট বোলিং গ্রুপও আছে। ফাস্ট বোলিং অর্শদীপ, মোহাম্মদ সিরাজের মধ্যে একটা প্লেইং 11-এ তারা ইনক্লুড করবে। এবং ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলেও বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ট, রোহিত শর্মা, শুভমান গিলের মতো হেভিওয়েট ব্যাটিং ইউনিট আছে। সব দিক থেকে দেখতে গেলে শ্রীলঙ্কাকে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই টিমটাকে হারাতে গেলে। কারণ এই টিমকে হারাতে গেলে যথেষ্ট একটা ভালো পারফরমেন্স তাদের করতে হবে, সেটা ব্যাটিংয়ের দিক থেকে হোক, বোলিংয়ের দিক থেকে হোক এবং ফিল্ডিংয়ের দিক থেকেই হোক। একটা টোটাল ভালো পারফরমেন্স তাদেরকে তাদের ঘরের মাঠে উপস্থাপনা করতে হবে ভারতের বিরুদ্ধে। এবং এই যে ভারতের যে প্লেইং 11, এই প্লেইং 11-এর মধ্যে আমি কোনো দুর্বলতা দেখতে পাচ্ছি না। হয়তো স্পিনের বিরুদ্ধে কিছুটা দুর্বলতা, লেফট আর্ম স্পিনের বিরুদ্ধে ভারতের আগাগোড়াই একটু মানে উইকনেস তারা থেকে এসছে, যেমন বিরাট কোহলি বলুন, রোহিত শর্মা বলুন, শুভমান গিলই বলুন। তবে আস্তে আস্তে সেই উইকনেসটা ভারত আস্তে আস্তে কাটিয়ে উঠেছে এবং লেফট আর্ম স্পিনকে আস্তে আস্তে তারা ভালো খেলতে আরম্ভ করেছে। এবং তাদের বিরুদ্ধে এই যে স্ট্রাইক রোটেটটা তারা আস্তে আস্তে ভালো করছে। আশা করব এই শ্রীলঙ্কার বিরুদ্ধে যে সিরিজ, সেই সিরিজে ভারত লেফট আর্ম স্পিন অতটা রোহিত শর্মা এবং শুভমান গিল এবং বিরাট কোহলিকে সমস্যা ফেলতে পারবে না আশা করব। তা ওভারঅল দিক থেকে দেখতে গেলে ভারত আশা করব এই প্রথম ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে অনায়াসে জয় পাবে। কারণ শ্রীলঙ্কা সেরকম তার দলই নয়। শ্রীলঙ্কা এই মুহূর্তে যে ধরনের ক্রিকেট খেলছে, সেই ধরনের ক্রিকেট খেলে তারা ভারতকে একেবারেই হারাতে পারবে না। কারণ ভারতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং ফাস্ট বোলিং গ্রুপ, স্পিন বোলিং গ্রুপ সব দুর্দান্ত, ওভারঅল দুর্দান্ত একটা ইনফর্ম টিম নিয়ে ভারত শ্রীলঙ্কাতে এসছে। এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা প্লেইং 11-এর যে টিমটা নিয়ে নামবে, সেটা একটা ইনফর্ম টিম। অত ইনফর্ম টিম হিসেবে ভারত এই ম্যাচে জিতবে এই আশা নিচ্ছি।
এই আশা রেখে আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।